আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন বদলির নীতিমালাটি প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে সকল শিক্ষকবৃন্দ ইন্টার্সি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য। তবে খুব শিগগিরই মাধ্যমিক স্কুলের খুব শিগগিরই আপনারা সফটওয়্যারটাও উন্মুক্ত করা হবে, দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে এসেছি সে বিষয়টি হচ্ছে যে সকল শিক্ষকবৃন্দ এনটিআরসির মাধ্যমে আপনারা চাকরি করছেন, চাকরি পেয়েছেন। অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক আছে যারা চাকরি করছেন। আসলে অনেক দূরে চাকরি করাটা যে অনেক কঠিন হয়ে পড়ে। তো সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই যে আমাদের অনেক দিনের আন্দোলন আমাদের সফল হয়েছে। এখন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু বিষয় আপডেট জানাতে চাই। একটু পরিবর্তন নিয়ে মাধ্যমিকের যে নীতিমালাটি আসছে বদলির, খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন সেটা, এবং খুব শিগগিরই সফটওয়্যারটি উন্মুক্ত করা হবে। এটা বছরের শেষের দিকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে উন্মুক্ত করা হবে। তখন থেকে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই শূন্য পদ থাকতে হবে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার চাকরি অবশ্যই 2 বছর যোগদান থেকে 2 বছর আপনার চাকরির মেয়াদ হতে হবে। 2 বছর পূর্ণ হলেই আপনি এই বদলির নীতিমালায় পড়বেন এবং আবেদন করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। এবং অনেকেই প্রশ্ন করেছেন, স্যার কতবার এই বদলিটা আমি করতে পারবো? একজন মানুষের চাকরি জীবনে 3 বার আপনি বদলি হতে পারবেন, এবং সেই ক্ষেত্রে অবশ্যই বদলি, এর আগে আমরা যেটা শুনেছিলাম পারস্পরিক বদলি, এটা থাকছে না। যে যদি আপনার অন্য প্রতিষ্ঠানে শূন্য পদ থাকে, যে প্রতিষ্ঠানে আপনি যেতে চান, তাহলেই আপনি যেতে পারবেন। এক্ষেত্রে পারস্পরিক দুজনের ওইখানে একটা পোস্ট ফাঁকা আছে, সেক্ষেত্রে সেখানে আপনি যেতে পারবেন। এমন নয় যে ওইখানকার একটা যে শিক্ষক কর্মরত আছে সে আমার স্কুলে আসবে এবং আমি তার স্কুলে যাব, পারস্পরিক এভাবে আর থাকছে না। পারস্পরিক বদলির কোনো প্রয়োজন নেই। ওখানে শূন্য পদ থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এবং অনেকেই বলেছেন যে স্যার এই বদলি সিস্টেমটা, যেটা আমি আগেই বলে দিয়েছি যে 2 বছর পূর্ণ হওয়া লাগবে, সে সকল শিক্ষকবৃন্দ এটার আওতায় আসবে। এরপর অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার এটা ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য প্রয়োজন হবে কিনা? তবে আমরা আশা করি যেহেতু এনটিআরসির এই বদলি সিস্টেমটা চালু হচ্ছে, এটা চালু হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত। যারা ইন্ডেক্সধারী আছে ইনশাল্লাহ আমরা আশা করি তারাও এর আওতায় আসবে এবং ইন্ডেক্সধারী শিক্ষকরাও বদলি হতে পারবে। তো অনেক কমেন্টস আপনারা করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। এবং যে সকল ম্যাডাম রয়েছেন, আপনারা অনেকে এসএমএস করেছেন, তো যে সকল ম্যাডাম শিক্ষিকা রয়েছেন তাদেরকে অধিকার দেওয়া হবে তার স্বামীর এলাকায়, তার স্বামীর যেখানে স্থান, সে স্বামীর এলাকাতে বা স্বামী যে স্কুলে চাকরি করে সেই স্কুলগুলোতে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। তাদেরকে ওইখানে তিনি যদি আবেদন করেন সেক্ষেত্রে তাকে প্রাধান্য দিয়ে তাকে সেইখানে শূন্য স্থানটি পূরণ করা হবে। তো সম্মানিত এনটিআরসি সকল শিক্ষক বৃন্দ আছেন, আপনাদের অনেক দিনের এই দাবি সরকার কর্তৃপক্ষ পূরণ করেছে। আশা করি এটা খুব দ্রুত সেপ্টেম্বর মাস থেকেই সফটওয়্যারটি উন্মুক্ত করবে, খুব দ্রুতই আগেই সফটওয়্যারটি উন্মুক্ত করবে। আপনারা 15ই সেপ্টেম্বর থেকে আপনাদের একটা সময় অক্টোবরের একটা তারিখ বেঁধে দেওয়া হবে, এর মধ্যে আপনারা আবেদন করবেন এবং সর্বোচ্চ 3টা প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারবেন। 3টা প্রতিষ্ঠানের মধ্যে আপনি যেই প্রতিষ্ঠানটি আপনার ভালো লাগে সেটা আপনি 3টা প্রতিষ্ঠানের শূন্য পদ দেখে আপনি এখানে আবেদন করবেন এবং আবেদন করার পর পরবর্তী আপনি এখানে যোগদান করবেন, আপনাকে সময় দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যেই প্রশ্নগুলো কমন করেছিলেন সেগুলোর উত্তর আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আমি আবারও একটু রিপিট করে বলতে চাই, চাকরির বয়স 2 বছর হতে হবে এবং আপনি সর্বোচ্চ 3টা প্রতিষ্ঠান আপনি আবেদন করতে পারবেন এবং আপনার চাকরির জীবনে আপনি সর্বোচ্চ 3 বার বদলি হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।